রাসূল বললেন, লা ইয়াতাকাদ্দামান্না আহাদুকুম রমাদান বিসাওমিন ইল্লা ইয়াকুনা রাজুলুন, কান করতে গিয়ে যেন ফরজ আমলটা যেন ত্যাগ না হয়। তাহলে মুসল্লি মুবারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া সাহবিহি ওয়া আউলিয়াই উম্মতিহি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনিবিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া সাহবিহি ওয়া আউলিয়াই উম্মতিহি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনিবিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনিবিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া সাহবিহি ওয়া আউলিয়াই উম্মতিহি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনিবিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া সাহবিহি ওয়া আউলিয়াই উম্মতিহি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মেহেরবানি করে যারা বাইরে ঘোরাফেরা করছেন আর বিলম্ব করবেন না। আমরা সবাই এই মজলিসে আসি এবং বসে যাই, আর বিলম্ব করবেন না। যারা বাইরে ঘোরাফেরা করছেন আমরা সকলে মজলিসে আসি এবং এই রহমতের মজলিসে আমরা বসে যাই। যাই হোক, মাননীয় শ্রদ্ধেয় মন্ত্রী মহোদয় অনেক মূল্যবান কথা বলে গেলেন। তিনি যে কথা বললেন তার নির্যাস হলো ধর্মই মানুষকে সঠিক পথ দেখাতে পারে, অধর্ম মানুষকে বিনাশ করতে পারে। সুবহানাল্লাহ বলি। ধর্মই মানুষকে সঠিক পথ দেখাতে পারেন। উনি এই মেসেজটি সবাইকে দিয়ে গেলেন যে একমাত্র মানুষের উগ্রপন্থা এবং সমস্ত অহেতুক কাজ, অসামাজিক কাজ যা কিছু হয়
সেগুলো ধর্মের বাইরে, কোনো ধর্মই মানুষকে খারাপ কিছু শিক্ষা দেয় না, ধর্মই মানুষকে সঠিক পথ দেখাতে পারে। যাই হোক, সময় অনেক সংক্ষেপ, আমি দু চারটে কথা বলেই শেষ করব, কারণ একটার সময় জামাত হবে, জোহরের জামাত, তার আগে আজান হবে। তো আমার অনেক কিছুই বলার ছিল, সেই সময় তো মেনটেন হয়ে ওঠে না, তাই আমি একটি হাদিস ব্যাখ্যা করেই আমি শেষ করব ইনশাল্লাহ। আমাদের সামনে যেহেতু আগত মাহে রমাদান, এটা শাবান মাস, পবিত্র শাবান মাসে আল্লাহ রসুল সবচেয়ে বেশি তিনি রোজা রাখতেন। মুত্তাফাকুন আলাইহির হাদিস, আল্লাহ রসুলের জীবনে তিনি সবচেয়ে বেশি রোজা রেখেছিলেন এই মাহে শাবানে। সুবহানাল্লাহ বলি। অর্থাৎ মাহে রমজানের সুস্বাগত জানানোর জন্য, ওয়েলকাম জানানোর জন্য আল্লাহ রসুল এই মাসটাকে তিনি বেছে নিয়েছিলেন বেশি বেশি রোজা রাখার জন্য। আমাদের হাক্কানি দরবার থেকে, অর্থাৎ কামেল মুর্শিদ, তিনি সবার উদ্দেশ্যে এলান করে দেন যে বাবা, মাহে রমজানের সম্মান স্বাগত জানানোর জন্য অন্তত 3টি রোজা তোমরা রাখবে। আজান হচ্ছে তো। আজানটা শেষ হয়ে যাক ইনশাআল্লাহ। حقائد الشبه اللهم صل وسلم وبارك على عبدك رسولك رحمة العالم الشافي المذهبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وبيته وأولاده وذريته وأزواجه وصحبه واليوم أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آله سيدنا إبراهيم إنك حميد مجيد। তো কামেল মুর্শিদ তিনি বলেন, বাবা, তুমি মাহে রমজানকে সম্মান জানানোর জন্য, তাজিম করার জন্য 3টি রোজা রাখো। যদি কেউ 3টি রোজা রাখতে অক্ষম হন তাহলে 2টি রাখো, আর 2টি না পারলে কমসে কম রমজানের সম্মানের জন্য 1টি রোজা অন্তত তোমরা রাখো। সুবহানাল্লাহ। এই বিষয়টা নিয়ে সমাজে প্রচলিত বেশ কিছু আলেম বলে থাকেন যে এই মাহে রমজানের পূর্বে 2টি রোজা করা নিষেধ আছে। আপনারা কেউ শুনেছেন এটা কি? অনেকেই বলে থাকেন, এটা অনেকেই বলে থাকেন যে হাদিসে আছে, সহিহ বুখারীতে আছে
রমজানের দুদিন আগে অর্থাৎ শাবান মাসের 29-30 এই 2 তারিখে রোজা রাখার নিষেধ আছে। এটা অনেকেই শুনে থাকবেন, বহু আলেম এটা বলেন, কিন্তু সত্যি কি এটা সহি হাদিসের আঙিনায় এটা কি সত্যতা প্রমাণিত হয়েছে, নাকি এটা সম্পূর্ণ হাদিসের অপব্যাখ্যা? এটা আমাদের প্রত্যেকেরই জানতে হবে। আল্লাহ রসুল বললেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কোরআন পাকে এই এলান জারি হয়েছে, তোমরা প্রত্যেকটা জিনিস আল কোরআন এবং হাদিসের প্রেক্ষাপট দিয়ে বিশ্লেষণ করো। যদি সেটা তোমাদের হুকুম হয় সেটা পালন করো, আর যদি হুকুমের বাইরে হয় সেটা ত্যাগ করো। তাহলে হাদিস শরীফের মধ্যে দেখা যাক কি ব্যাখ্যা বিশ্লেষণ এসেছে, সত্যি এটা কতটা সত্যতা পেয়েছে, নাকি এটা সম্পূর্ণ আল্লাহ রসুলের একটা নির্দেশ। হাদিসটা পয়েন্ট আউট করবেন, সহি বুখারীর বর্ণনা, হাদিস নম্বর 1914 নম্বর হাদিস। তাহলে পয়েন্ট আউট করলেন তো। এখন কিন্তু সেই অন্ধের মতো বিশ্বাস করে আমল করার দিন নেই। আমার আব্বা হুজুরদের সময় মানুষ এলমে তাসাউফের উপরে ব্যাখ্যা করলে মানুষ জোর দিয়ে সুবহানাল্লাহ বলতেন। এখন কিন্তু মানুষের সেই আকীদা, সেই ভক্তি ততটা নেই। এখন মানুষ কোরআন হাদিসের দ্বারা যাচাই করে তবে সেটা আমল করে। তাহলে দেখা যাক সহি বুখারীর হাদিস, হাদিস নম্বর 1914। হাদিস বর্ণনাকারীকে আল্লাহ রসুলের বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে হাদিসের আমি পরিচয় দিলাম, বর্ণনাকারীর পরিচয় দিলাম, হাদিস নম্বরের পরিচয় দিলাম। এখানে বহু মানুষ বহু সিলসিলার হতে পারেন। সিলসিলা আমাদের কাছে ভাইটাল ম্যাটার নয়, আমাদের কাছে মেন ম্যাটার হলো আল কোরআন এবং হাদিস। প্রত্যেকেরই কাছে ম্যাটার হলো আল কোরআন এবং হাদিস। হাদিসটা কি? বিশ্ব নবী দুনিয়াবাসীদের জানিয়ে দিয়ে গেলেন, হে জগৎবাসী শোনো, তোমাদের এক সময়তে এইসব নিয়ে মতপার্থক্য হতে পারে, আমি তার বিধান দিয়ে যাই। কি বিধান? রসুল বললেন, লা ইয়াতাকদ্দামান্না আহাদুকুম রমাদানা বিসৌমিন। রসুল বললেন, তোমরা রমজানের 2 দিন আগে, রমজানের 1 এবং 2 দিন, এই দুটো রোজা তোমরা পালন করো না। লা ইয়াতাকদ্দামান্না আহাদুকুম, তোমাদের মধ্যে ইয়াতাকদ্দামান্না যেন আগিয়ে রোজা না করে, বিসৌমিন কোনো রোজা, ইয়াউমুন আও ইয়াউমাইন, একটি অথবা 2টি রোজা তোমরা রোজা করো না রমজানের 1 এবং 2 দিন আগে। তাহলে রমজানের 1-2 দিন আগে রোজা নিষেধ হয়ে গেল। নিষেধ হয়েছে তো, ভালো করে বুঝবেন। আল্লাহ রসুল বললেন, লা ইয়াতাকদ্দামান্না আহাদুকুম রমাদানা বিসৌমিন। হে জগৎবাসী, আমি বিশ্ব নবী, আখেরি জামানার পয়গম্বর, আমি তোমাদের নির্দেশ দিয়ে যাই, তোমরা যেন কখনোই রমজানের 1 অথবা 2 দিন আগে তোমরা রোজা রাখবে না।
তাহলে রোজা তো আমাদের জন্য নিষেধ হয়ে গেল, হয়েছে তো? কি রোজা আমাদের জন্য নিষেধ হয়েছে তো রমজানের 1-2 দিন আগে? তাহলে আমরা কেন রোজা করি? রসুল ওখানে হাদিসটা শেষ করেন নাই, রসুল ওখানে হাদিসটা শেষ করেন নাই। রসুল বললেন, লা ইয়াতাকদ্দামান্না আহাদুকুম রমাদান বিসাওমিন ইল্লা ইয়াকুনা রাজুলুন কানা ইয়াসুমু সাওমাহু ফালইয়াসুম যালিকাল ইয়াউম। ইল্লা, কেবল ওই ব্যক্তিবর্গ ব্যতীত যারা কিনা রোজা রাখায় অভ্যস্ত, যাদের রোজা রাখার সক্ষমতা আছে, রোজা রেখে অভ্যস্ত ছোটকাল থেকে, ফালইয়াসুম যালিকাল ইয়াউম, সে যেন ওই 2 দিন অবশ্যই রোজা রাখেন। সুবহানাল্লাহ বলি। তাহলে অপব্যাখ্যা কোথা থেকে বেরিয়ে আসতে দেখছেন তো? একজন মুসলমান হলে হবে না, একজন আলেম হলে হবে না, তার দায়িত্ববান আলেম হতে হবে, একজন দায়িত্ববান মুসলমান হতে হবে। আমার একটা কথা মনে এলো, বলে দিলাম। এটা আমার জন্য যতটা ক্ষতি, মুসলিম উম্মার জন্য তার থেকে অনেক অনেক বেশি ক্ষতি। তাহলে আল্লাহ রসুল বললেন, লা ইয়াতাকদ্দামান্না আহাদুকুম রমাদান বিসাওমিন ইয়াউমুন আও ইয়াউমাইন, তোমরা যেন রমজানের 1 অথবা 2 দিন আগে রোজা রেখো না। ইল্লা আন ইয়াকুনা রাজুলুন কানা ইয়াসুমু সাওমাহু ফালইয়াসুম যালিকাল ইয়াউম, কিন্তু ওই মানুষ সকল অবশ্যই রোজা রাখবে যারা কিনা রোজা ছোটকাল থেকে রাখায় অভ্যস্ত এবং যাদের রোজা রাখার মতো সেই শক্তি সামর্থ্য আছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আলেম সমাজ যেখানে যেখানে হাদিসটা ছেড়ে দিচ্ছেন, আমি প্রথমে বলেছিলাম যে মানে তাহলে 2 দিন আগে 1-2 দিন আগে রোজা রাখা নিষেধ বলেছি তো, কিন্তু ওই পরের পার্টটা তো আমি বলিনি। তখন আপনারা ভেবেছিলেন যে সত্যি আমরা রোজা রাখছি, এটা তো মনে গোনা, তাই না? কিন্তু না, আল্লাহ রসুল বলেছেন যারা রোজা রাখায় সক্ষম তারা অবশ্যই যেন রোজা রাখে ওই 2 দিন। সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহ রসুল সবচেয়ে বেশি রোজা রেখেছিলেন শাবান মাসে, আর আল্লাহ রসুল রমজানকে সামনে রেখে বলেছিলেন, বাবা দুর্বল মানুষ যদি হও তোমরা এই 2টো রোজা রাখার জন্য হয়তো রমজানের রোজা তোমরা ছেড়ে দিতে পারো, খবরদার তোমাদের এই নফল আমল করতে গিয়ে যেন ফরজ আমলটা তোমাদের ত্যাগ না হয়। তাহলে আমি যদি অ্যাজ এ দায়িত্ববান একটা আলেম হই, তাহলে আমি সমাজের কাছে কি মেসেজ দেবো এই হাদিসটার ব্যাখ্যায় যে আপনারা 2 দিন রোজা রেখো না? না, আমাকে নিরপেক্ষভাবে মানুষের কাছে এলান করে দিতে হবে, ভাই আল্লাহ রসুল এটাই বলেছেন, যদি তুমি সক্ষম হও অবশ্যই ফালইয়াসুম যালিকাল ইয়াউম, অবশ্যই ওই বান্দা যেন ওই 2 দিন রোজা রাখে মাহে রমজানের সম্মানার্থে। বলি সুবহানাল্লাহ। এখন হাক্কানি দরবার এমন একটি দরবার, এই দরবারের মানুষেরা আমরা ছোটকাল থেকে, একদম ছোটকাল থেকে এই 2-3 দিন রোজা রাখায় কিন্তু চির অভ্যস্ত। সুবহানাল্লাহ বলবেন না? কেবল অনলি ফর এই হাক্কানি দরবারের সঙ্গে জড়িয়ে আছি, সঙ্গ দিয়েছি, সঙ্গ লাভ করেছি, শুধু এই সুবাদেই এই দরবারের সমস্ত মানুষেরা ওই 2-3 দিন অবশ্যই সে রোজা রাখবে। সুবহানাল্লাহ। কারণ সে অভ্যস্ত হয়ে আছে, তাই না? সে অভ্যস্ত হয়ে আছে। হ্যাঁ, ওই জন্য তো আল্লাহ রসুল বললেন যে তুমি, রব্বুল আলামিন বললেন যে তুমি সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। কুনু মা সাদিকিন, এটা এমনি এমনি বলেন নাই, তুমি সত্যবাদীর সঙ্গী হয়ে যাবে তো সে তোমার সত্যের পথ দেখিয়ে দেবে, কিভাবে তুমি আমল করলে তুমি জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে, সেই তোমার রাস্তা দেখিয়ে দেবে। সুবহানাল্লাহ বলি। এই জন্য তো আপনি শুঁড়িখানায় যাবেন, সেখানে বন্ধু বান্ধব বলবেন 1 পেগ মদ খানা ভাই, এই 1 দিন তো খাবি, আর খাবি কি, তোকে আর পাওয়া যাবে? আপনি চোরেদের সঙ্গে থাকবেন, সে বলবে একটা দিন যাবি তো অনেক টাকা ভাগ পেয়ে যাবি, তো কি আছে একটা দিন চো না,
আপনি মসজিদে যাবেন, মুসাল্লির সঙ্গে আপনি বসবেন, আপনার দেখে দিলটা নরম হয়ে যাবে। না আরে ভাই, আমার সমবয়স্ক ভাইয়েরা সব নামাজ পড়ছে, আমি অন্তত সেজদাটা দিই। সুবহানাল্লাহ বলুন। যে যে সঙ্গ লাভ করবে, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রসুল এই কথাটা এমনি এমনি বলেন নাই। আল্লাহ রসুল বলেন, মান তাসাব্বাহা বিকওমিন, যে বান্দা যে কওমের সঙ্গ লাভ করলো, যে দলভুক্ত হলো, ফাহুয়া মিনহুম, তার হাসর নসর, তার বিচার ব্যবস্থা, এমনকি তার সমস্ত কিছু হিসাব নিকাশ তারই সঙ্গে হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা দেখুন, এমন একটা কামেল মোর্শেদকে আমরা পেয়েছি। দেখুন তার জীবন চরিত্রটা দেখুন। আমাদের প্রথম কামেল মোর্শেদ, তিনি একজন ত্যাগের মূর্ত প্রতীক। আল্লাহর রসুল, তার সাহাবীরা ছিলেন ত্যাগের মূর্ত প্রতীক। সুবহানাল্লাহ বলি। হ্যাঁ, মক্কা এই যখন আল্লাহর রসুল ইয়েতে চলে যান, মদিনায় সফর করে চলে যান, তাই না, সেখানে কি করলেন? মক্কার নিপীড়িত নির্যাতিত সাহাবারা সেখানে গেলেন। ধনী সাহাবারা তাদের যাদের দুটো খেজুর বাগান ছিল, একটা খেজুর বাগান মুহাজিরদের দিয়ে দিলেন। যাদের দুটো পুকুর ছিল, একটা পুকুর দিয়ে দিলেন। এইভাবে তারা সমস্ত কিছু ত্যাগ করে ইসলাম ধর্মকে একটা ত্যাগের মূর্ত প্রতীক বানিয়ে রেখে গেলেন। সুবহানাল্লাহ বলি। আর বর্তমান সমাজে দেখুন, এক শ্রেণীর মানুষ কোরআনকে মাধ্যম করে তারা জিরো থেকেই হিরো হয়ে যাচ্ছে। আর আমার কামেল মোর্শেদ কি হলেন? তিনি জমিদারি ত্যাগ করে ফকির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে পার্থক্য ছিল, আছে আর থাকবে। আমার কামেল মোর্শেদ, বর্তমান কামেল মোর্শেদ তিনি ছিলেন স্কুল টিচার, হ্যাঁ না, ওনার আর্থিক সম্পত্তি সমৃদ্ধি কম ছিল না। তিনি মানে ইচ্ছা করলে বাড়িতে তিনি রিল্যাক্সেবল জীবনযাপন করতে পারতেন, তাই না? সেই প্রপার্টি তাঁর ছিল। কিন্তু দেখুন, ফকির হয়ে হোজরা নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। এর থেকে বড় ত্যাগের শিক্ষা আর আমাদের কি হতে পারে? তো এই জন্য এই যে দরবারের অন্তর্ভুক্ত হয়ে আমরা যে শিক্ষাটা পেয়েছি, এই যে মাহে রমজানের 2-3 দিন আগে আমার কামেল মোর্শেদ বললেন, বাবা রমজানকে স্বাগত জানানোর জন্য কমসে কম তুমি একটি অন্তত রোজা রেখো। সুবহানাল্লাহ বলি। আর বিভিন্ন আলেমগণ তারা বলছেন, এই আজান গাছিরা সুদ খায়, ঘুষ খায়, এরা এই পাপগুলো দূর করার জন্য ওই রোজা রাখছে, হাদিসে নিষেধ রয়েছে, এই হাদিস রয়েছে, সেই হাদিস রয়েছে। আসল ব্যাপারটা হচ্ছে এগুলো প্রোপাগান্ডা। মানুষ একজন দায়িত্ববান আলেম হতে হবে, শুধু আলেম নয়, একজন মুসলমান নয়, একজন দায়িত্ববান মুসলমান হতে হবে। আমি হতে পারি হাক্কানি দরবারের অনুসারী, আমি হতে পারি ফুরফুরা শরীফের অনুসারী, আমি হতে পারি আহলে হাদিস, কিন্তু সর্বশেষে আমাদের একটাই ভয়, জাহান্নামের ভয় আমাদের, তাই না? তো এই যে আমরা সঠিক সঙ্গটা লাভ করেছি, এই সঠিক সঙ্গের জন্য আমরা কিন্তু অনেক কিছু স্পেশালি আমল আমরা পালন করছি। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই আমরা হাদিসের রেসপেক্টে আমি আবারও বলছি, সহিহ বুখারীর হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস নম্বর 1914 নম্বর হাদিস, একদম ওপেন বলে দিয়েছেন আল্লাহ রসুল যে ব্যক্তি 2-3 দিন রোজা রাখার মতো তার সক্ষমতা আছে, ফল ইয়াসুম যালিকাল ইয়াউম, সে যেন ওই দিনগুলো রোজা রাখে। আর যাদের সক্ষমতা নেই তারা রাখবে না। কিন্তু যাদের সক্ষমতা আছে তারা অবশ্যই রাখবে। এমন একটা দরবার পেয়েছি দেখুন, ছোটকাল থেকে যখন কথা বলা শিখেছি তখন থেকেই বাবা রোজা করো, কামেল মোর্শেদ হুকুম দিয়েছেন। এই ছোটকাল থেকে এই যে স্পৃহা, এই তাকত, এই হিম্মত, তাই এই দরবার থেকে আমাদের তৈরি করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, তাই না? একটা আপনি দেখবেন এই দরবারের অনুসারী একজন বৃদ্ধ, থুতথুটে বৃদ্ধ মানুষ, তিনিও এই রোজাটুকু ছাড়েন বলে আমার মনে হয় না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এটা এমন একটি দরবার। আমাদের আরও সমস্যা কি, এই হাক্কানি দরবার যে ইফতার খোলে নাকি 8 মিনিট লেটে, বহু মানুষের প্রোপাগান্ডা। এরা কি করছে ভুলভাল, এদের একটাও রোজা হয় না, সব মাকরু হয়ে যাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। আমার
রব্বুল আলামিন বললেন, ইয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাজাতুম ফি শাইইন। রব্বুল আলামিন বললেন, যদি তোমাদের মধ্যে ফাইন তানাজাতুম, যদি তোমাদের মধ্যে কোনো বিষয়াদি নিয়ে মত পার্থক্য হয়, ঝগড়া হয়, একে অপরকে যেন তিরস্কার করো না, ঝগড়ায় লিপ্ত হয়ে না। আমার রব্বুল আলামিন বলেন, ফাইন তানাজাতুম ফি শাইইন, আর যদি তোমাদের মধ্যে কোনো মতানৈক্য তৈরি হয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, তোমরা ঝগড়া করো না, তোমরা বিবাদ করো না, লড়াই করো না আমার বান্দাবান্দিরা। ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, ওই ব্যাপারটা নিয়ে আল্লাহ এবং রাসূলের কাছে বিচার দাও। সুবহানাল্লাহ। তাহলে মিটে গেল তো। ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, শর্ত চাপিয়ে দিলেন কি, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। হে বান্দা, শুধু আমি এই শর্ত চাপাইনি, বরং আরও শর্ত চাপিয়েছি, যদি তোমার ইমানদার হয় এবং আখিরাতের প্রতি বিশ্বাস থাকে, তবে অবশ্যই এই নির্দেশটা অবশ্যই পালন করবে। কোন নির্দেশ? নিজেদের মধ্যে কখনো ঝগড়া লড়াই লিপ্ত হবে না। হতে পারে একটা আয়াত নিয়ে দ্বিমত, ত্রিমত, চতুর্মত হতে পারে, কিন্তু ঝগড়া করো না। তোমরা ওটা নিয়ে রাসূল এবং আল্লাহর কাছে তোমরা বিচার দাও। হ্যাঁ, আল্লাহ রসুলের থেকে সমাধান আসবে। আল্লাহর কাছে বিচার মানে আল কোরআন, আর রসুলের কাছে বিচার মানে আল হাদিস। তাহলে মিটে গেল তো মুসলমানদের মধ্যে ঝগড়া বিবাদ। এ বলে ওই আজানগাছিরা এইটা করছে, ও বলে ফুরপুরা এইটা করছে, আহলে হাদিস এটা করছে। এগুলো করার যারা করছে সম্পূর্ণরূপে হারাম। আল্লাহু আকবার বলি। তাহলে কেন আজানগাছিরা, কেন হাক্কানি দরবারের অনুসারীরা 8 মিনিট লেটে ইফতার করে? এটা তো হাদিস কোরআনের রেসপেক্টে আমাদের আলোচনা করা দরকার। একদম ঝগড়া বিবাদ নয় ভাই। যারা প্রোপাগান্ডা দিচ্ছেন তারা একদিন বসুন, নাইলে ওর ব্যাখ্যা বিশ্লেষণ দিন। আচ্ছা, লেট মানে কি? 8 মিনিট লেট মানে কি? ট্রেন 10টা 10-এ আসবে, 10টা 18 এলো, মানে 8 মিনিট লেটে এলো, তাই না? আর ট্রেন যদি বলে যে দুপুরে আসবে, তাহলে 1টায় এলো, ঠিক সময়ে এলো, 12:30টায় এলো, ঠিক সময় এলো, 1:30টায় এলো, ঠিক সময় এলো, তাই না? এটা লজিক্যাল। ভালো করে শুনবেন, আমি কিন্তু কোনো প্রফেশনাল ওয়াজির নই, কোনো প্রফেশনাল ওয়াজির নই। আমার পকেট পেট আল কোরআনের মাধ্যম দিয়ে নয়, এটা হাক্কানি দরবারের চরিত্র। সুবহানাল্লাহ বলে আমার টিআরপি বাড়ানোর কোনো স্পৃহা নেই। কারণ যে বান্দা অটোয় করে আসে আর ড্রাইভার তার ন্যায্য দাম নেয়, পয়সা হাতে নেন না, তার তো কোনো টিআরপি বাড়ানোর কোনো প্রশ্নই ওঠে না, তাই না? এটা শুধু আমার নয়, এটা হাক্কানি দরবারের সমস্ত আলেমের চরিত্র। সুবহানাল্লাহ বলে শুধু কেবল এই দরবারের নামটা লিখিয়েছি বলে এই চরিত্র আমরা গঠন করতে বাধ্য হয়েছি। সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহ রব্বুল আলামিন বললেন যে তোমরা ঝগড়া করো না, রসুল বললেন ঝগড়া করো না। তুমি 8 মিনিট লেটে করছো কি তারা 8 মিনিট আগে করছে, এইটা কোরআন হাদিস দিয়ে ব্যাখ্যা করো। তুমি 8 মিনিট লেটে ইফতার করছো না তুমি সঠিক সময়ে করছো, তোমার থেকে তারা 8 মিনিট আগে করছে, এইটা হাদিস আর কোরআনের দ্বারা এতে তোমরা ব্যাখ্যা বিশ্লেষণ করো। কোনো ঝগড়া, কোনো স্কোপই নেই ঝগড়া লড়াই করার। কারণ প্রত্যেকেরই স্পৃহা জাহান্নাম থেকে মুক্তি পাওয়া আর জান্নাতগামী হওয়া। সুবহানাল্লাহ, তাই না? তাহলে হাদিস একটা বলে দিই, সহিহ বুখারীর হাদিস, হাদিস নম্বর 1955 নম্বর হাদিস। কত নম্বর হাদিস ভাই? পয়েন্ট আউট করবেন। আমি প্রথমেই বলে দিয়েছি আমি কোনো প্রফেশনাল ওয়াজির নই। তাহলে এখন হচ্ছে দলিল পর্চার যুগ। তাহলে সহিহ বুখারীর হাদিস, হাদিস নম্বর 1955।
55 নম্বর হাদিস। হাদিস বর্ণনাকারী কে? হজরতে আবদুল্লাহ ইবনে আবু আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলুন। হজরতে আচ্ছা, হাদিস বর্ণনাকারী এমন হাদ্দাসানা 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 করে এরকম 10টা 12টা বর্ণনাকারী চলে যায়, রাবি, ঠিক আছে। ইনি তার থেকে শুনেছেন, উনি তার থেকে শুনেছে, এইভাবে শুনে 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 শেষ যে যিনি রসুলের থেকে শুনেছেন তিনি অন্য কোনো ব্যক্তি নয়, তিনি স্বয়ং এই হাদিসখানা ব্যাখ্যা করছেন। সুবহানাল্লাহ। মানে ডিরেক্ট রসুল থেকে শুনেছেন আর সেই ব্যক্তি হাদিসটা ব্যাখ্যা করছেন। সুবহানাল্লাহ। হজরতে আবদুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল। হজরতে আবদুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, কুন্না মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এক সময় রসুলের সঙ্গে একটা সফরে বেরিয়েছিলাম। সুবহানাল্লাহ। কুন্না মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সফরিন, আমরা অনেকগুলো সাহাবা, যেহেতু কুন্না ওটা ফেলে মুতাকাল্লিমের সিগা, মাদ্রাসার ছেলেরা বা আলেমরা আরও বেশি জানবেন যে আমরা রসুলের সঙ্গে একটা সফরে বেরিয়েছিলাম। ওহুয়া সয়মুন, এবং আল্লাহ রসুল তিনি ওই দিনে সয়মুন রোজাদার ছিলেন। সুবহানাল্লাহ বলে। তাহলে রোজাদার বেরিয়েছি সফরে। ফালাম্মা গরাবাতি শামস, যখন সূর্য অস্ত চলে গেল। ফালাম্মা, যখন, গরাবা অস্ত চলে গেল, শামস সূর্য, যখন সূর্য অস্ত চলে গেল। ভালো করে শুনবেন, সামনে মাহে রমজান, শুধু আমার দায়িত্ব নয় এই সত্যটা প্রকাশ করা, আপনাদেরও ফরজে আইন। রসুল বললেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা একটা আয়াত পরিমাণ যদি জ্ঞান থেকে থাকে, এলম থেকে থাকে, সেটা তোমরা মানুষের কাছে সত্যের বাণী প্রচার ও প্রসার করে দাও। সুবহানাল্লাহ বলি। আমি কেন একা দায়িত্ব নেব? এই দায়িত্ব সবার, প্রত্যেকে শুনে রাখবেন, প্রত্যেকে এই মেসেজটা দেবেন। তাহলে ফালাম্মা গরাবাতি শামস, যখন সূর্য অস্ত গেল, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল তাকালেন, সূর্য অস্ত চলে গেল। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল বললেন, ফুলান মিন কওমে, ওই দলের মধ্যে একজনকে, সম্ভবত এটা গবেষণা করে পাওয়া যায় সামনের একজনকে মনে হয়, কারণ ভাষা তো ভাবের বাহন। এই ভাষাকে উপলব্ধি করলে বোঝা যায় যে সামনে যিনি যাচ্ছিলেন ওই কাফেলার, তাকেই টার্গেট করে বললেন, কুম, হে দাঁড়াও তো, দাঁড়াও। সূর্যের দিকে তাকিয়ে নিলেন যে গরাবাতি শামস, সূর্য ডুবে গেল। কুম, দাঁড়াও। ও হে অমুক, কুম, দাঁড়াও। দাঁড়িয়ে পড়লেন সাহাবারা, সামনে যাকে ইন্ডিকেট করে বললেন তিনিও দাঁড়িয়ে গেলেন। তাকে বললেন যে তুমি ছাতুগুলো নিয়ে এসো, আমাদের জন্য তুমি ইফতার করে নিয়ে এসো। ফাজদাহালানা, হাদিস শরীফে এসছে ফাজদাহালানা, আমি মানে হাদিসের ঠিকানা পরিচয় দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। ফাজদাহালানা, আমি পার্ট টু পার্ট বলছি এই জন্য, মানুষকে বোঝানোর জন্য। আমি পেশায় একজন শিক্ষক, বিএড করা, অবশ্যই মানুষকে যেমনভাবে ধরালে মানুষ ধরবে, আমি ঠিক তেমনইভাবে বলছি। আল্লাহ রসুল বলতেন, কুম, দাঁড়াও। ফাজদাহালানা, আমাদের জন্য তুমি ছাতুগুলো নিয়ে এসো তো। আল্লাহ রসুল, হাদিস বর্ণনাকারী বললেন, ওহুয়া সয়িমুন, আল্লাহ রসুল ছিলেন রোজা অবস্থায়। অর্থাৎ এখানে একটু ভাবনা চিন্তা করলে বোঝা যায় যে উনি বলেছেন আল্লাহ রসুল রোজা রেখেছিলেন, অর্থাৎ একা। হুয়া মানে তিনি, মানে একা। কিন্তু আল্লাহ রসুল যেটা প্রকাশ করলেন, ফাজদাহালানা, এই লানা
এই নুন আলিফটা এটা মুতাকাল্লিমের সিগা, অর্থাৎ আমাদের জন্য ইফতারের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ বলি। দেখুন, মানে ভাষা আমি একটা বলে দিলাম আর ব্যাখ্যা করলাম অন্যদিকে, আর মানুষ তাতে সুবহানাল্লাহ বলে নারায়ে তাকবীর বলে দিল। এটা নয়, আমি পার্ট টু পার্ট করে বোঝাচ্ছি। তাহলে আল্লাহ রসুল বলেন ফাজদাহালানা, আমাদের জন্য তুমি ইফতার করে নিয়ে এসো। লানা নিশ্চয়ই একাধিক হতে পারে, 2, 3, 4, 5, 10, 20, 50 হতে পারে, সেটা আমরা জানি না, ওটা মানে উজ্জ। সেই সাহাবি বলছেন লাউ আমসাইতা ইয়া রসুল আল্লাহ, হে আল্লাহ রসুল, যদি আরেকটু আধার করতেন, আরেকটু সন্ধ্যা করতেন ভালো হতো। আল্লাহ রসুল আবার তাকে বললেন কুম উনজিল, তুমি নামো তো, নামো। ফাজদাহালানা, আমাদের জন্য ইফতারের ব্যবস্থা করো, আমাদের জন্য ইফতারের। ফাজদাহা, জাদাহা মানে গোলা ফাটা, মিক্স করা। ফাজদাহালানা, ওখানে কিন্তু ছাতুর কোনো উল্লেখ নেই, যেহেতু ছাতু একটা আরবিয়ান সভ্যতায় খাওয়া, মানে তাদের খাওয়ার একটা উপকরণ, খাদ্য, সেই জন্য সারাল হাদিসে হাদিস বেত্তারা তারা বলেছেন সম্ভবত ওটা ছাতু, অনেক কিছুই বলা যায়, তা ওনারা এই জন্য ব্যাখ্যা করেছে হয়তো এটা ছাতু। ফাজদাহালানা, তাহলে দুবার বললেন আল্লাহ রসুল। আবার সেই সাহাবি আবার রিপিটেশন করলেন, হ্যাঁ, লাও আমসাইতা ইয়া রসুল আল্লাহ, ও আল্লাহ রসুল, যদি একটু আরেকটু ঘোর করতেন, আরেকটু আধার নাম তো ভালো হতো না। আল্লাহ রসুল আবার একটু ধমকে সুরে বললেন উনজিল ফাজদাহালানা। তিনি বললেন ইন্নাকা নাহার, এখনও তো হুজুর একটু আছে, আলোর আভাস আছে। আল্লাহ রসুল বললেন ফনজিল ফাজদাহালানা। তিনি 4 বারের মাথায় নামলেন। ফাজাদাহা, হাদিস বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি স্বয়ং ছিলাম সেখানে। তিনি বর্ণনা করছেন যে আমি তো সফরেই ছিলাম, আমি প্রত্যক্ষ সাক্ষী। তিনি বললেন ফাজাদাহা, ছাতু গোলা হলো। ফাশারিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল ইফতার সমাপ্ত করলেন, করেই তিনি বললেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা গোরাবাতি শামস ইদা আকবালাল লাইলু মিন হাহুনা ফাকাদ আফতারাস সাইম। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রসুল বললেন ইজা আকবালাল লাইলু মিন হাহুনা, পূর্বাকাশ থেকে যখন রাত নেমে আসবে তখনই যেন ফাকাদ আফতারাস সাইম, সেই সময়টা যেন রোজাদারেরা ইফতার করেন। সুবহানাল্লাহ বলি। আল কোরআন, আমি ব্যাখ্যাটা একটু পরে করছি। আল কোরআন এমন একটা গ্রন্থ, আপনার যদি যথাযথ সাহিত্যের জ্ঞান না থাকে, আপনি আল কোরআনটাকে 100% উপলব্ধি করতে পারবেন না, 100% উপলব্ধি করতে পারবেন না। আর হাদিস যদি সাহিত্যের জ্ঞান না থাকে, আপনি কিন্তু 100% ব্যাখ্যা করতে পারবেন না। এখানে রিসার্চের, ব্যাখ্যা, বিশ্লেষণ, গবেষণার দরকার। তাহলে এই পর্যন্ত বলে আল্লাহ রসুল শেষ করে দিলেন ফাজাদাহা, তার জন্য ছাতু গলা হলো। ফাশারিবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে বললে ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা আকবালাল লাইলু মিন হাহুনা, পূর্বাকাশ থেকে যখন দেখবে রাতের 6টা নেমে গেছে, আধার নেমে গেছে, তখনই ফাকাদ আফতারা সাইম, সেই সময় যেন প্রত্যেকটা রোজাদার ইফতার করে। সুবহানাল্লাহ। তাহলে এখন বিষয়টা একটু ভাবার। আল্লাহ রসুল প্রথমে বললেন, এটা ফিলোসফি অব হাদিস, হাদিসের দর্শন। হাদিসের দর্শন বিশ্লেষণ যদি না করতে পারে, উপলব্ধি না করতে পারে, সে কিন্তু হাদিসের সারমর্ম এবং উপলব্ধিটা বুঝতে পারবে না।
আল্লাহ রসুল বললেন ইজা গারাবাতি শামস, সূর্য অস্ত চলে গেল। আল্লাহ রসুল বললেন কুম, তুমি দাঁড়াও, ফানজিল, নামো, ফাজদাহলানা, আমাদের জন্য ইফতার করো। অর্থাৎ বেশ কিছু একটা কাফেলাতে মিনিমাম 10-15 জন 20 জন থাকে। আল্লাহ রসুল বললেন যে এই এতগুলো মানুষের এর মধ্যে 10-15 জন তো হবে সম্ভবত, তারা আল্লাহ রসুলের সঙ্গে হয়তো রোজা রেখেছিলেন, যেহেতু লানা ব্যবহার করেছেন। হ্যাঁ, যদি ওখানে ব্যবহার করতেন ফাজদাহলি, আমার জন্য ইফতার নিয়ে এসো, তাহলে একজন জানতাম যে আল্লাহ রসুল একাই রোজা রেখেছিলেন আর সাহাবারা রোজা রাখেননি। আল্লাহ রসুল বলেন ফাজদাহলানা, আমাদের জন্য ইফতার নিয়ে এসো। তাহলে একটা মানুষ সামনে একটা কাফেলাইতে রয়েছেন, মরু প্রান্তরে, মরুর যে জিওগ্রাফিক্যাল মানে পরিস্থিতি আমাদের এই পরিস্থিতির মতো কিন্তু ছিল না। ছিল কি? হ্যাঁ, আমরা যাচ্ছি রাস্তায়তে, পরপর দোকান, যে কোনো জায়গায় আপনি পানি কিনতে পারবেন, যে কোনো জায়গায় ফল কিনতে পারবেন, যে কোনো জায়গায় ব্যবস্থা রয়েছে, আপনি দোকান পোশারি সব কিছু আছে। কিন্তু ওই মরু প্রান্তরে যথাযুক্ত পানির ব্যবস্থা কিন্তু ছিল না, ইফতারের ব্যবস্থা ছিল না। সেখান থেকে আল্লাহ রসুল নিশ্চয়ই তাঁর সাহাবিরা যে কোনো একটা প্যাকেটে সেই ছাতু রেখেছিলেন, সেই ছাতুটা উট কিংবা গাধার পিঠে ছিল। আল্লাহ রসুলের সাহাবি সেখানে 3-4 বার বলার পর তিনি নামলেন, গাধা বা উট থেকে নেমেছেন, প্যাকেট খুলেছেন, পানি ঢেলেছেন, পানি নিয়ে এসেছেন। পানিও মাস্কের মধ্যে ছিল, সেই মাস্কের মুখ খুলতে হয়েছে, পাত্রে ঢালতে হয়েছে, সেও সময় লেগেছে। আল্লাহর রসুলের হুকুম অনুযায়ী ছাতু, তো একটা ছাতু ফাঁটতে গেলে কতক্ষণ সময় লাগতে পারে ভাই? সঙ্গে সঙ্গে ফেটে যায়। আমাদের এই মেশিন, যে মিক্সি মেশিন চালিয়ে দিলে গো করে হয়ে গেল না। আল্লাহর রসুলের সাহাবী তিনি পানি ঢাললেন, বিভিন্ন উপকরণ ঢাললেন, ছাতু ঢাললেন, ফাটলেন। একজনের জন্য কিন্তু নয়, একজনের জন্য নয়, বহুজন ওখানে সায়েম ছিলেন, ওখানে রোজাদার ছিলেন। তো এই সমস্ত কাজ করার পর, ইফতার করার পর রসুলের সামনে নিয়ে আসা হলো, তবেই আল্লাহ রসুল ফাশারিবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তবেই তিনি ইফতারটা গ্রহণ করলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর রসুল যারা এখন বলেন যে ইজা গারাবাতি শামস ফাকাদ আফতার সাইম, বলে দিলেন যখনই সূর্য অস্ত যায় সঙ্গে সঙ্গে ইফতার করে নাও, আর এর দরকার নেই। তাহলে আল্লাহ রসুল সূর্য ডোবার কমসে কম 15-20 মিনিট আগে বলতে নেই, কুম, দাঁড়াও, ফাজদাহলানা, আমাদের জন্য ইফতার নিয়ে এসো। কারণ ইজা গারাবাতি শামস, যখন সূর্য অস্ত যাবে, ফাশারিবান নবী ও সাহাবি, আমি এবং আমার সাহাবিরা সঙ্গে সঙ্গে পান করে নেব। আল্লাহু আকবার বলি, ভালো করে ফিলোসফি অফ হাদিসের দর্শন। তাহলে আপনি যদি 10টা 10-এ আপনার ট্রেন থাকে, আপনি আপনার ড্রাইভারকে বলবেন এই গাড়ি বার করো, 10টা 10 বেজে গেছে। হ্যাঁ, একটু রেসপন্স করবেন কাইন্ডলি, ভালো করে বোঝার জিনিস। আপনার ড্রাইভারকে বলবেন যে গাড়ি বার করো, 10টা 10 বেজে গেছে। আপনার স্টেশন যাওয়ার সময়টা আপনি হাতে নেবেন না, স্টেশন যাওয়ার সময়টা আপনি হাতে নেবেন না। স্টেশন যেতে আপনাকে যদি 10 মিনিট লাগে, তো 10টার সময় আপনাকে ড্রাইভারকে বলতে হবে, ড্রাইভার 10টার সময় রাস্তায় গাড়ি নামাবি গেটের সামনে, আমি উঠবো, 10 মিনিটে চলে যাব, ট্রেন পেয়ে যাব। তাহলে আপনাকে আপনার ড্রাইভারকে বলতে হবে যে 10টা 10-এর আগে, অর্থাৎ 10টার সময় আমি যেন গাড়িটা আমার মানে চলে, তাই না? তাহলে আল্লাহ রসুল কিন্তু যখন ইজা গারাবাতি শামস, যখন সূর্য অস্ত গেল, তখনই আল্লাহ রসুল বললেন ফাজদাহলানা কুম। আল্লাহ রসুল জানতেন না যে তিনি গাদার পিঠ থেকে নামবেন, মাস্কের মুখ খুলবেন, পানি ঢালবেন, তারপর বস্তায় হোক প্যাকেটে হোক ছাতু রাখা আছে সেটাও বাঁধা, তো গাধার পিঠে বাঁধা, সেটা পিঠ থেকে নামাবেন, মুখ খুলবেন, ঢালবেন, একজনের নয় বহুজনের জন্য সেই ছাতুটি ফাটবেন,
তবেই রোজাদারের সামনে পেশ করবেন, তবেই রোজাদার ইফতার করবেন, তাই না? তারপরে কি 16 মিনিট সময় যায়নি? আপনাদের কি মনে হয় 16 মিনিট সময় যায়নি? হ্যাঁ, একটা 10-12 জন, আমি মিনিমাম ধরছি, আমি তো জানি না, এটা তো উজ্জ, 10-12 জন সাহাবীকে নিয়ে আল্লাহ রসুল চাইলেন। আর ইজা গরাবাতি শামস, তখন সূর্য কিন্তু ডুবে গেছে। ইজা গরাবাতি শামস, তখন সূর্য ডুবে গেছে। সূর্য ডোবার পর 15-16 মিনিট সময় যায়নি। এটা আমাদের ভাববার বিষয়, মৌলবীদের বায়ানের বিষয় নয়। এই জন্য ইলম শেখা ফরজ, আমাদের গবেষণা করার বিষয়। আমরা রোজা রাখবো আর একজন মৌলবী বলে দিলেন এটাই করো, কেন? আল্লাহ রসুল বললেন লা ইয়াজালুন নাসি বিখাইরিন মা আজ্জালুল ফিতর। আল্লাহ রসুল বলেছেন কি, যে ব্যক্তি লেট করে ইফতার করবে সে রহমতের মধ্যে থাকবে না, যে ব্যক্তি তাড়াতাড়ি ইফতার করবে সেই ব্যক্তি রহমতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ বলি। এই হাদিসটা সাধারণ জনসাধারণের মধ্যে থ্রো করে দিলেন। এটা মানুষকে একটা ভুল বোঝানোর একটা চরম মাধ্যম। আমি সেই জন্য বলছি দায়িত্ববান আলেম হতে হবে ভাই, আর দায়িত্ববান মুসলমান হতে হবে। আল্লাহ রসুল বলে, এটা 54 নম্বর হাদিস, এটা সহিহ বুখারীর 1954 নম্বর হাদিস। আল্লাহ রসুল বললেন লা ইয়াজালু আবদি বিখাইরিন মা আজ্জালাল ফিতর। যে ব্যক্তি তাড়াতাড়ি ইফতার করবে না সে আল্লাহর রহমতের মধ্যে থাকবে না, নাজ নিয়ামতে থাকবে না। সুবহানাল্লাহ বলি। এই কনসেপ্টের উপরে তাড়া করে মানুষকে সূর্য ডোবার আগেও ইফতার করার ব্যবস্থা করে দেবে হয়তো সামনের দিনে। আচ্ছা আমি একটু বলি, আপনারা শুনুন। মানে আরবি এমন একটা ভাষা, এটা উপলব্ধি করতে গেলে গবেষণার দরকার। ভাষা হচ্ছে ভাবের বাহন, এটা সম্পূর্ণ গবেষণার উপরে। তাড়াতাড়ি ইফতার করা মানে আমি যে সময়টা নির্ধারণ করেছি এই সময়টাকে টার্গেট করে নয়, এই সময়টাকে টার্গেট করে নয়, আল্লাহর রসুলের বোধটাকে সামনে রেখে। আল্লাহর রসুল তাড়াতাড়ি ইফতার করতে বললেন কখন? ইজা গরাবাতিশ শামস, ইজা গরাবাতিশ শামস ও আকবালাল লাইলু মিন হাহুনা। যখন রাতের আভাস, রাতের অন্ধকার তোমাদের মধ্যে ছেয়ে যাবে, সেই সময়টা হলো নির্দিষ্ট সময়, তখনই তোমরা তাড়াতাড়ি ইফতার করে নাও। সুবহানাল্লাহ বলি। তোমার দিনের আলো ছোটার নয়, সূর্য ডুবে গেলে তাড়াতাড়ি ইফতার করে নয়। তাহলে আল্লাহ রসুল বলতেন না যে ইজা আকবালাল লাইলু মিন হাহুনা। আল্লাহ রসুল বললেন ইজা আকবালাল লাইলু মিন হাহুনা, যখন রাতের আভাস তোমাদের মধ্যে ছেয়ে যায় তখনই তোমরা তাড়াতাড়ি ইফতার করে নাও। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর রসুল বললেন, হযরত উমর রাদিয়াল্লাহু, ভালো করে শুনবেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস খানা বর্ণনা করেন, আর কেউ নয়, আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা, রসুলের দ্বিতীয় খলিফা। হ্যাঁ, রসুলের দ্বিতীয় খলিফা হাদিস খানা বর্ণনা করছেন যে আল্লাহ রসুল বললেন, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রসুল জানিয়ে দিলেন, কি জানিয়ে দিলেন? ইজা আকবালাল লাইলু মিন হাহুনা ওয়া আদবারান নাহারু মিন হাহুনা ও ঘোরাবাতি শামস। ভালো করে শুনবেন, তাহলে 3টে শর্ত আছে এখানে। অঘোরাবাতি শামস, যখন সূর্য ডুবে গেল। ইজা আকবালাল লাইলু মিন হাহুনা, যখন পূর্ব আকাশ থেকে রাত নেমে এলো। আদবারান নাহারু মিন হাহুনা, পশ্চিম আকাশ থেকে তখন আলোর ছটা, দিনের আলো বিদায় নিল। কি বললাম? যখন সূর্য ডুবে গেল, পূর্ব আকাশ থেকে দিনের আলো বিদায় নিল। ও আকবালাল লাইলু মিন হাহুনা, এবং পূর্ব আকাশ থেকে রাত নেমে গেল। ফাকাদ আফতারা সাইম, সেই সময় যেন ওই দায়িত্ববান রোজাদারেরা ইফতার করে। সুবহানাল্লাহ বলে। তাহলে আলোর ছটা যখন রাত, এই রাতের কথা প্রত্যেকটা হাদিসে
হাদিস শরীফে এই ইফতার নিয়ে যত হাদিস এসেছে সমস্ত হাদিসে এই একই কথা, ওই লাইল শব্দটি ব্যবহার হয়েছে। ইজা আকবাল লাইল, ইজা আকবাল লাইল, ইজা আকবাল। লাইল মানে কি ভাই? লাইল মানে সন্ধ্যা। লাইল মানে সন্ধ্যা। রাত কি সন্ধ্যা? সন্ধ্যাকে আমরা রাত বলি। হ্যাঁ, ইজা আকবাল লাইল, যখন রাতের আগমন হয়, যখন আদের আগমন হয়, ফাকাদ আফতার সাইম, সেই রোজাদারে তখন যেন ইফতারটা করে সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, সূরা বাকারাত 187 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াজু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল। সুবহানাল্লাহ বলি। তাহলে সূরা বাকারায় রব্বুল আলামিনও জানিয়ে দিয়েছেন, হ্যাঁ, ইজা আকবালাল লাইল ফাকাদ আফতারা সাইম। সুবহানাল্লাহ বলি। রব্বুল আলামিন বললেন রাতের আগমন ঘটলেই তোমরা ইফতার করে নাও। তার মানে দিনের 6টা নয়, সূর্য ডোবা নয়। হ্যাঁ, আর আমরা এই হাদিসটা সামনে রেখে মানুষকে ভ্রান্ত পথের পথিক বানিয়ে দিয়েছি। কি? হ্যাঁ, আজ্জালাল ফিত্র। যত তাড়াতাড়ি ইফতার করবে সে তত আল্লাহর রহমত নিয়াজের মধ্যে থাকবে। যারা লেট করে করছে ওরা রহমত থেকে বঞ্চিত। তাহলে তো আমি তো এবারে সূর্য ডোবার আধ ঘন্টা আগেই ইফতার করে নেব, তাই না? আল্লাহ রসুল বলছে তাড়াতাড়ি ইফতার করেছে। তাড়াতাড়ি বলেছেন, কিন্তু নির্দিষ্ট একটা সিচুয়েশন, একটা পরিস্থিতি, একটা সময় তিনি জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। রাসূল বললেন ইজা আকবালাল লাইল, আল্লাহ বললেন ইজা আকবালাল লাইল, আর তুমি বলছো আজ্জালাল ফিত্র, তুমি সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ইফতার করে নাও না। এই দিকটা গবেষণা করে আমার আল্লামা আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি 14 বছর শনির জঙ্গলে থেকে গবেষণা করে তিনি এই ফতোয়া নিয়ে আসলেন। বাবা, রাসূল বললেন ইজা আকবালাল লাইল, তুমি বুকে হাত চেপে বলতে পারবে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে রাতের আগমন ঘটে? না, কখনোই না, হতেই পারে না। তুমি সারাদিন কুলি মুটে মজদুরি লেবারি করছো, বুক ফাটা তৃষ্ণায় তুমি রোজা রেখেছো বাবা। আর তুমি এই সামান্য একটা মৌলবীর ফতোয়াতে তুমি আজ্জালাল ফিত্র, তুমি তাড়াতাড়ি ইফতার করে নিলে, একটা দায়িত্ব তোমার রইল না? তুমি এত শ্রম দিয়েছো, এত কষ্ট করেছো, মেহনত করেছো, একটা রোজা করতে গিয়ে তোমার বুক ফেটে গেছে, কেউ মাথা ঘুরে পড়ে গেছে, এমনই কেউ মারাও গেছে। বাবা, তুমি 5-6টা মিনিট, 7টা মিনিট, 8টা মিনিট তুমি দেরি করতে পারলে না? দায়িত্ববান মুসলমান হতে পারলে না? একটা দায়িত্ববান রোজাদার হতে পারলে না? হ্যাঁ, তুমি খেয়ে নিলে। একজন মৌলবী বলে দিল আজ্জালাল ফিত্র, ওই ফিত্রের সে সম্পূর্ণ ব্যাখ্যাটা দিল না, সম্পূর্ণ সোচ, সম্পূর্ণ উপলব্ধি, সম্পূর্ণ গভীরতা দিয়ে তোমাকে বোঝালো না। সে টিআরপি বাড়ানোর জন্য তোমাকে লাগিয়ে দিল, আর তুমি খেয়ে নিলে। এই জন্যই তো বললে কোন মা সাদেকিন, তোমার আত্মবিশ্বাস, তোমার আমল, তোমার সত্যতা, তোমার পরেশগারিকে পারফেক্ট করার জন্য একজন সত্যবাদীর সঙ্গী হওয়া দরকার। সেই সত্যবাদী তোমাকে জানিয়ে দেবে হাদিস কোরআনের মর্মার্থ উপলব্ধি তোমার অন্তরে গেঁথে দেবে। বাবা, তুমি সঠিক পথের পথিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটা 1 মিনিট বলবো, সময় শেষ হয়ে গেছে। আমাদের হাক্কানি দরবার থেকে একটা এলান করা হয়, বাবা তুমি কখনো যেন সারাদিন রোজা করার পর এক টুকরো খেজুর যদি পাও সেটাও ভালো, তোমার কিচ্ছু থাকে না, তুমি গরিব অসহায়, তুমি 1 গ্লাস পানি দিয়ে হলেও ইফতারটা করো, তুমি ওই রোজার পূর্ণ সওয়াব পাবে। কিন্তু বাবা, কোনো হারামের সঙ্গে সংস্পর্শ হয়েও না। কারোর দেওয়া তুমি জিনিস খাচ্ছ, হ্যাঁ অবশ্যই খাও, কিন্তু ওটাকে তার আগে 20 বার তুমি যাচাই করে নাও যে আমি যেটা 1 লোকমা ইফতার গালে দিচ্ছি, সত্যিই কি ওটা হালাল? সত্যিই কি ওটা হালাল মাল? যদি হালাল হয় তুমি ভক্ষণ করো, আর যদি হারাম হয় খবরদার তোমার রোজাটাকে তুমি নষ্ট করো না। আল্লাহ রসুল বললেন 1 লোকমা হারাম যে খাবে 40 দিন তার কোনো আমল কবুল হবে না। তার মানে 1 মাসের রোজা তোমার কোথায় রইল ভাই? রোজা তো 30টা। আল্লাহ রসুল বলতেন 40 দিনে তোমার আমল কোনো কবুল হলো না। তাহলে রমজান মাস পার হয়ে গিয়ে শাওয়াল মাসে চলে গেল, তোমার রোজা তুমি দেখো এত কষ্ট করে শ্রম দিয়ে
মানে কতটা মেহনত করে রোজা রাখলে, আর বাবা তুমি হেলায় ফিরিয়ে দিলে, একজন তোমার একটা বাহারি খানা নিয়ে এসে সামনে দিল, তুমি খেয়ে নিলে। হ্যাঁ, তুমি এই ইমানদার, একটা দায়িত্ববান রোজাদার। আমার কামেল মুর্শিদ এই নির্দেশটা দেন, হাক্কানি দরবার এই মেসেজটা দেন, বাবা তুমি খবরদার হারামের সঙ্গে যুক্ত হয়ে ওই ইফতার খেও না। তোমার সামর্থ্য না থাকে তুমি এক গ্লাস পানি দিয়ে ইফতার করো, কিন্তু হারামের সঙ্গে যুক্ত হয়ে না। বলার মধ্যে ভাষার মধ্যে ভুল হলে আমাকে ক্ষমা করবেন। আর আমি যা কিছু আলোচনা করেছি, যদি এতে আমি কিছু ভুল বলে থাকি, আমার উস্তাদ সম মানুষ থাকতে পারেন, কারণ এই ইউটিউবের মাধ্যমে বহু জায়গায় প্রচার হয়। উস্তাদ সম মানুষ অবশ্যই আমার ভুল যদি থাকে ধরিয়ে দেবেন। আর যদি ভুল না থাকে, ইজা আকবালাল লাইল আজ্জালাল ফিত্র, আকবালাল লাইল, যখনই রাতের আগমন ঘটবে, আজ্জালাল ফিত্র, তাড়াতাড়ি ইফতার করে নেব আমরা। আমা আলাইনিল্লাহ হাক্কানি দুরসুল আল্লাহ।